হজম হবে আমার, আর শরীরে যেটুকু মাংস আছে তাও ঝরে যাবে, পেটেই ভরবে না তোমার। তুমি একটা কাজ করো বরং। আবার কি কাজ? তুই তো দেখছি আমায় খুব খাটাচ্ছিস। না, সেরকম খাটুনির কাজ নয়, বলছি শোনো। কাল তো আমার মালিক আবার আমাকে খোঁটার সাথে বেঁধে রেখে যাবে। তুমি এক সুযোগে দড়িটি কেটে দিয়ে যেও। আমি আরো অনেক অনেক ঘাস খেয়ে শরীরের মাংস করে রাখবো। বেশ, এত করে যেহেতু বলছিস তাই হবে, কিন্তু কাল বিকেলে আমি তোকে খাবই। অবশ্যই খাবে বাঘমামা, তুমি একদম চিন্তা করো না। পরের দিন সকালে বাঘ আবার এসে গরুর দড়ি কেটে দিল। তারপর বনে চলে গেল বাঘ। বিকেলে বাঘ মাঠে এসে দেখলো সেখানকার অর্ধেক ঘাসও খাওয়া হয়নি গরুর। বাঘ তখন রেগে মেগে বলল, গরু, তুই কিন্তু বড় ফাঁকি মারছিস। আজও মাঠের পুরো ঘাস খাওয়া হয়নি তোর, আমার সঙ্গে চালাকি করছিস। সে কি গো বাঘমামা, চালাকি করবো কেন? আমি তো সারাদিন প্রাণপণে ঘাস খেয়েই চলছি। এত বড় মাঠের ঘাস একদিনে খেয়ে কি শেষ করা চারটিখানি কথা? আর শেষ না করলেও তো চলবে না। তুমি কাল এসো, আমার দড়ি আবার কেটে দিয়ে যেও। কাল আরো অনেকটা ঘাস খেয়ে ফেলবো আমি, কথা দিচ্ছি তোমায়। 3 দিনের ভেতর মাঠের সব ঘাস খেয়ে শেষ করে দেব আমি। তখন দেখো আমার দেখতে কতটা নাদুস নুদুস হয়। তুমি তখন আমায় 4-5 দিন ধরে খেতে পারবে। এই কয়েকটা দিন ছোটখাটো শিকার মেরে তোমার পেট চালিয়ে নাও, তারপর তো আমি আছি তোমার পেট ভরতে। গরু মাঠের প্রায় সব ঘাস খেয়ে শেষ করে ফেলল। শুধু মাঠের কোণে একটা বড় গাছ, তার তলায় কিছু ঘাস রইল। পরের দিন বাঘ এসে বলল, আজ তো তোকে খাবই, 4-5 দিন ধরে না খেয়ে আছি।